শুনলাম নাজিম নাকি এই ভ্যানিশার গাব থেকে করছে ডাব। তা শুনে মিম কান্না করে ভিজাচ্ছে তার নাক। তা মোছার জন্য করছে টিস্যু ইউজ। আর পাবলিক এই ভ্যানিশারে দেখলে তার মুখে কইরা দিতে চায় টিস্যু। समझ रहे हो? শুনলাম এই ভ্যানিশা নাকি প্রেগনেন্ট, নাজিম হবে বাপ, তাই নতুন করে দিতে আসলাম তাদের ঠাপ। সাবরিনা সুলতানা বলছে, আপু তুমি কান্না করিও না। আহারে বেচারি রে, হেতির কান্না দেখে আমার কষ্ট হইতেছে, আবার হাসিও আসতেছে। মানে কষ্ট হইতেছে, তার সাথে বেমানি করা হয়েছে এই কারণে, আর হাসি আসতেছে। সেদিন আমি বলছিলাম আমার কথা পাত্তা দেয় না, সেজন্য মুরব্বীরা বলে আইস বুঝবা না বুঝবা কাইল, হোগা থাপড়ায় খাইবা খেসারি ডাইল। এখন হেতি খেসারি ডাইল তো দূরের কথা, মুসুরি ডাইলও পায় না। আজ কথা হবে অন্যরকম, মারবো কবিতা গরম। বোনেরা আমার লাগবে শরম, দূরে সরে যাও। কিতা শুনি সবার চেয়ে এগিয়ে নাকি এই চুত মহারানী। তারা বিচারের পর্যায়ে এক পর্যায়ে বললো যে তুমি বিয়ে করো, যেহেতু তোমার বিয়ে করতেই হবে। আচ্ছা তারপর আমাদের বিয়ে হয়েছে এই যে ফ্রাইডে। হ্যাঁ বুঝলাম, 7 দিন আগে ধৈর্য বান্ধে আপনাদের বিয়া দিয়ে দিছে। যদি 7 দিন আগে বিয়াই দেয় তাহলে কাবিনের ডেটটা একটু আমাদের দেখাই দিন সব হাইক কইরা। কেননা আপনারা কাবিনে কয় টাকা করছেন সেটা যদি বলতে পারেন তাহলে আপনারা কাবিনের ডেট দেখাইতেও তো কোনো সমস্যা হবে না। যদি তুই এই সব নিয়ে আর কোনো ভিডিও করস বা ইনডিরেক্টলি আমারে মিম করস, খোদার কসম আমি ভিডিও তোর এই ভিডিও চ্যাটিং সব আমি পাবলিশ করে দিই। মাকে সম্মান করি, মেয়েকে না। কেননা মা সম্মান পাওয়ার জন্য পরে সুশীল কাপড়, আর মেয়ে অন্যের জামাই কারিয়া নিয়ে লাইভে আইসে আমারে পাপড়। तो गलत बात है। Roasting is just for entertainment purpose, so don't take it serious. আসসালামু আলাইকুম। হে বোন ব্রাদার, কেমন চলতেছে তোমাদের জিন্দিগি? কিন্তু আমার জিন্দিগি ভালো যাইতেছে না, কারণ তোমরা তো ভালো থাকতে দাও না। কমেন্টের উপরে কমেন্ট, মেসেজের উপরে মেসেজ। এই টপিকে আরও একটা ভিডিও বানানোর জন্য আমি এই টপিকে ভিডিও বানাইতে মানে যা হোক না কেন, কিন্তু এই টপিকে ভিডিও বানাইতে বাধ্য হয়েছি। কেননা এই মিম সে নাকি আমার নামে থানায় অভিযোগ করছে। ভাই রে ভাই, এই মিমের লাইগা সবচেয়ে বেশি অনলাইনে যুদ্ধ করছি আমি। ভাই রে ভাই, আপনারা তো জানেন এই মিমের লাইগা অনলাইনে সবচেয়ে বেশি ভিডিও বানাইছি আমি। মিমের সাপোর্টে সবচেয়ে বেশি আমি লড়ছি। মিমের জন্য অনলাইনে আমি এক প্রকার যুদ্ধ পর্যন্ত করছি। আর এই মিমে নাকি আমার নামে থানায় অভিযোগ করছে। যাই হোক, এ বিষয়ে কিছু কথা বলবো। আর শুনলাম এই তানিশা আক্তার ভ্যানিশা নাকি প্রেগনেন্ট। ভাই এটা একটা সেন্সিটিভ বিষয়, আমি 100% শিওর না। তো এই বিষয়ে কিছু কথা বলবো। তো বাচ্চারা দূরে যাও, তোমরা হেডফোন গুঁজে নাও। আজের বেসাল বাদ দিয়ে আজকের খেলা শুরু করা যাক। আজকে খেলা হবে, খেলা কঠিন খেলা। আপনিও কি ঘরে বসে প্রতিদিন 500 থেকে 1000 টাকা ইনকাম করতে চান? তাহলে আপনারাও ভ্যানিশার মতন লাগান, অডিও কল 500, ভিডিও কল 1000। এটা কোনো কথা? হ্যাঁ, আমি সবসময় একের কথা কই, যে পারে সে লয়, আর যে পারে না সে লাগায় তার পিছনে মই। समझ रहे हो? তারি দেবী নিয়ে না হলে ভাইয়াকে আবার অন্য কেউ এসে নিয়ে যাবে। নিয়া যাক বা না যাক আমি জানি না, কিন্তু আমি মন থেকে দোয়া করি এই নাজিম চৌধুরীর পর যাতে আরো 10টা বিয়া করে। দিন শেষে কেন জানি নিজের কাছে অনেক খারাপ লাগে। হ্যাঁ, এই ভোলা বালা চেহারা বা এই কান্না দেখে আমারও মায়া লাগছিল আপনাদের মতন। আমি এই মেয়েটার বিরুদ্ধে না, এই মেয়েটার পক্ষে দাঁড়াইছিলাম অনলাইনে একমাত্র আমি। সবচেয়ে বেশি এই মেয়েটার পক্ষে কথা বলছি আমি। এই মেয়েটার সাথে অন্যায় করছে সেটা নিয়ে সবচেয়ে বেশি অনলাইনে আমি প্রতিবাদ করছি, সেটা আমার চেয়ে আপনারা ভালো জানেন। আর এই মেয়ে নাকি আমার নামে থানায় অভিযোগ করছে। খুব অন্যায় হয়েছে, কিন্তু সে যে কাজটা করছে সেটা অ্যাকসেপ্ট করার মতো না। কথা আছে না, বর্তমান সময়ে তুমি যদি কারো বিনা স্বার্থে হেল্প করো সেই সবার আগে তোমাকে বাস দিবে। তার প্রমাণ হলো সে নিজেই। কি বলবো? তাইসো মোটা হইছো রেগুলার বাসায় থাকার কারণে আর টাইম মতো খাওয়ার কারণে হচ্ছে একটু পরিবর্তন আসছে। হ্যাঁ, আমিও প্রথম সবার মতন মনে করছিলাম আপনি হয়তো রাত জায়গা ফ্যান দেখার কারণে নয় বাসায় থেকে মোটা হইছেন, কিন্তু কাহিনী তো এখানে না। কাহিনী আপনি নাকি প্রেগনেন্ট। আপনার চাল চলন বা আপনার গঠন দেখা অনেকে এই কথা বলতেছি। ইভেন আমি আলতু ফালতু কথা বলি না, সেজন্য বিষয়টা আরও শিওর হওয়ার জন্য তার আশেপাশে যারা আছে তাদের থেকে খোঁজ নিয়েছিলাম। তো সবাই বললো হ্যাঁ ভাই, বিষয়টা একেবারে ব্যক্তিগত কিন্তু সত্য। এই জন্যই তারা বিয়ের বিষয়টা সামনে নিয়ে আসছে। নয় আপনারাই বলেন, 7 দিন ধরে যদি বিয়ে হয় তাহলে এমনি কেমতে
তো এই জন্য যদি আরও পরে আসে তাহলে তো বিষয়টা অন্যরকম হয়ে যাবে, বাচ্চাটা নিয়ে মানুষ অন্যরকম প্রশ্ন করবে, সেই জন্যই তারা বিষয়টা সামনে আনছে। তো ভাই আমি জানি না বিষয়টা কতটুকু সত্যি, সত্যি যদি হয় তাহলে বুঝবেন এই ধরনটা আসলেই চোদানির পা। আর যদি ভাই মিথ্যা হয় তাহলে ভাই আমাকে আপনারা মাফ করে দিন, কেননা আমি কখনোই চাই নাই আপনারা আমার ভিডিওর মাধ্যমে ভুল মেসেজ বা খারাপ কিছু বা মিথ্যা কিছু দেখেন। তো ভাই আমি যদি এটা ভুল করে থাকি তাহলে আমার মাফ করে দেন, আগে থেকে বলি। আর যদি এটা সত্যি হয় তাহলে তাদের মুখে আপনারা ঘুমাইলেন। আমি এটা বলছিলাম টিকটক, একবার টিকটক মনে করো তার এক্স ওয়াইফ টিকটক করার জন্য সে তারে মারতো বা উল্টাপাল্টা করতো, ইস্টান উস্টান ভাঙ্গিয়া লাইতো, আর সে বর্তমানে নিজেই টিকটক করতেছে। এই জন্য মুরব্বীরা বলে সঙ্গ দোষে লোয়া হাসে আর লুচ্চা দোষে মনে করেন পোয়া নাচে। প্লিজ তুমি থামো। মানুষ যতটা ভালোবাসা দেখায় ততটা ভালোবাসে না। আরেকটা বিষয় দেখে আমার নিজের কাছে অনেক খারাপ লাগছে, আর এই বিষয়টা নিয়ে যদি আমি প্রতিবাদ না করি আমার নিজের কাছে নিজেরও ছোট মনে হবে। বিষয়টা হয়েছে কমেন্টে দেখতাছি তাদের বাচ্চা নিয়ে আবিজাবি বলতেছে বা অনেক বাজে কথা বলতেছে। ভাই শুনেন, আদৌ এটা সত্যি কিনা আমি জানি না, কারণ তার গঠন দেখা বা তার বান্ধবী অনেকেই আমার কাছে বলছে, অনেক প্রমাণও দিছে যে আসলে সে প্রেগনেন্ট। এখন ভাই এটা আদৌ 100% শিওর না, আমিও শিওর দিয়ে বলতেছি না, কিন্তু এটা যদি সত্যি হয় তারপরে আপনারা ওই বাচ্চারই না বাজে মন্তব্য করতে পারেন না, কেননা সে এখন এই পৃথিবীতে আসে নাই। বাঞ্চুত হইলে তার বাবা মা হয়েছে, সে তো আর দোষ করে নাই। ঠিক বলেছো। আর আপনারা এর নিয়ে বাজে মন্তব্য করে আর নিজেদের নিচু মানসিকতার পরিচয় দিবেন না আশা করি। তো ভিডিও আজ এই পর্যন্ত, পরিশেষে কিছু কথা না বললে নয়। শোনেন মিমাপু, আমি আপনাকে চিন্তামো না, তারপরে আপনার পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে আমি যতগুলো প্রতিবাদ করছি, আপনার আমি যতটুকু সাপোর্ট করছি, ইভেন আপনার বন্ধু বান্ধব বা আপনার পরিচিত মানুষ এতটা সাপোর্ট করতে পারে না বা আপনাকে সাপোর্ট দেয় নাই, আর সে আপনি আমার সাথে এমনটা করলেন, আমার নামে অভিযোগ করলেন। তো মজার ব্যাপার হলো যাদের নিয়ে আমি বাজে মন্তব্য করছি বা যাদের বিরুদ্ধে প্রতিবাদ করছি তারা আমার নিয়ে অভিযোগ করছে, যে অভিযোগ যদিও নেয় নাই, তারপর আপনারা দিয়ে আমি বিষয়টা আশা করি নাই। মিমাপু, আপনি আমার নিয়ে অভিযোগ করছেন, আমার মনে কোনো দুঃখ নাই, আপনার নিয়ে কোনো ঘৃণা নাই, কেননা আমি জানি যারা স্রোতের উল্টা পিছে চলে, যারা অন্যায় বিরুদ্ধে কথা বলে, যারা সমাজের বিরুদ্ধে কথা বলে, সমাজের ত্রুটি নিয়ে কথা বলে, তাদের বিরুদ্ধে সবসময় ভাই কিছু না কিছু দাঁড়ায় যায়, তারা মনে করেন সবসময় সহজভাবে চলতে পারে না। সেজন্য আমি এই বিষয় নিয়ে একটু বিচলিত হই নাই, আর আমি যতদিন বাঁচবো সত্যের এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো ইনশাল্লাহ। তারপরে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, বাঁচতে হলে হাসতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। It's the one and only Digo Double G.